নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরেই বিএনপি ঘোষণা করেছিল তারা ক্ষমতায় গেলে দেশের হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার পাবে ফ্যামিলি কার্ড। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। দেশের 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। পবিত্র ঈদ উল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হচ্ছে। এর মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ পাবেন পরিবারের গৃহকর্মী, যা তার ক্ষমতাবান ভূমিকা রাখবে। কিন্তু কোন প্রক্রিয়ায় পাওয়া যাবে এই ফ্যামিলি কার্ড? ঘরে বসে কি আবেদন করা যাবে? আর আবেদন করতেই বা কি কি কাগজ বা ডকুমেন্ট লাগবে? ফ্যামিলি কার্ড হাতে পেতে গ্রাহককে কত টাকা গুনতে হবে? বিস্তারিত থাকছে পুরো ভিডিওটি জুড়ে। শুরু হতে যাচ্ছে বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রম। নির্বাচিত ইস্তেহার অনুযায়ী দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু কর্মসূচি বাস্তবায়নের পথে আরো এক ধাপ এগিয়েছেন নতুন এই সরকার। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা অথবা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সহায়তায় এই অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্মীর হাতে পৌঁছে দেওয়া হবে, যা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে। প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে। যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, তবুও আগাম প্রস্তুতি হিসেবে সম্ভাব্য আবেদনকারীদের এই 3টি ডকুমেন্ট সংগ্রহ রাখতে হবে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি সচল মোবাইল নাম্বার, যে নাম্বারে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। কিন্তু কিভাবে করা হবে এই আবেদন? ঘরে বসে কি গ্রাহকরা আবেদন করতে পারবে? পাইলট কার্যক্রম শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার সুবিধা দিতে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতি চলছে। প্রতি পরিবারে কেবল একটি মাত্র কার্ড ইস্যু করা হবে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। গত 19 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে 3 পর্যায়ে কঠোর পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করা হবে উল্লেখ করে রোববার সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড জসিদ হোসেন বলেন, প্রকৃত অভাবী মানুষ যেন এই সুবিধার বাইরে না থাকে তা নিশ্চিত করতে এই মাল্টি লেভেল স্ক্রিনিং বা পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হচ্ছে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না। ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চোল এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না। গ্রাহকরা সম্পূর্ণ বিনা খরচে ফ্যামিলি কার্ড হাতে পাবে। এখনো ফ্যামিলি কার্ডের কার্যক্রম তেমনভাবে শুরু হয়নি। যখন এই শুরু হবে, আপনারা যদি আগ্রহী হন তাহলে আপনাদের ইউনিয়ন বা পৌরসভায় যোগাযোগ করতে পারেন। ফ্যামিলি কার্ড হাতে পেতে আপনার যে 3টি ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং 1 কপি রঙিন ছবি এবং একটি সক্রিয় মোবাইল নাম্বার। এই 3টি নিয়ে আপনারা আপনাদের ইউনিয়ন বা পৌরসভায় যোগাযোগ করলেই সম্পূর্ণ ফ্রি ফর্ম পূরণের মাধ্যমে ফ্যামিলি কার্ড হাতে পেতে পারেন।